আজকে আমরা কথা বলবো টাকা জমানোর 13টি চমৎকার উপায় নিয়ে। সো এই উপায়গুলো যদি আমরা জানা থাকে তাহলে আমরা খুব সহজে টাকা জমিয়ে ফেলতে পারবো। এক নম্বর হচ্ছে আসলে আমাদের টাকা জমানোর মন মানসিকতা থাকতে হবে। আমরা অনেকেই বলি যে টাকা জমাতে চাই, এটা একদমই ভুয়া কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি মন মানসিকতা টাকা জমানোর করবেন ততদিন পর্যন্ত আপনি টাকা জমাতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে খরচের খাত এবং কি ঋণ রাখা যাবে না। মানে হচ্ছে আপনি কাউকে দেওয়া না থাকা যাবে না, আপনি কোনোখানে বাকি করা যাবে না। যদি ওগুলা থাকে তাহলে হচ্ছে যে আপনার টাকা জমানোর সময় ওগুলার প্রতি আপনার বেশি গুরুত্ব থাকবে, আপনি সেগুলো দেওয়ার জন্য আপনি আসলে টাকা জমানোর সেই গুরুত্বটা বুঝবেন না। তিন নাম্বার হচ্ছে টাকা আলাদা রাখতে হবে। মানে হচ্ছে আপনি যেই টাকাটা জমাবেন, আপনি যদি মনে করেন আমি প্রত্যেক মাসে 1,000 জমাবো, 2,000 জমাবো, 5,000 জমাবো, অবশ্যই সেটা আলাদা এমন এক জায়গায় রাখতে হবে যেখান থেকে আপনি টাকাটা নিবেন না। চার নাম্বার হচ্ছে ভালো মানে জিনিস কিনতে হবে। আপনি একটা কম দামি জিনিস কিনলেন, কেনার পর হচ্ছে প্রত্যেক মাসে আপনাকে একটা একটা করে কিনতে হবে। এরকম হলে কিন্তু আপনার লস হবে, এমনকি টাকা জমানোর কোনো রকম সম্ভাবনাই থাকবে না। এছাড়া হচ্ছে বাইরে খাওয়া ছাড়তে হবে। আমরা ঘরে খেলে আমাদের যে পরিমাণ খরচ হয় তার থেকে 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়ে যায় যদি আমরা বাইরে খাবার খেয়ে থাকি। আমরা বাইরে খাবারটা না খেয়ে সেই টাকাটা জমালে আমরা পরবর্তীতে কোনো একটা কাজে লাগাতে পারবো। এছাড়া হচ্ছে প্যাশনের খরচ কমাতে হবে। আমরা অনেক দামি ব্র্যান্ডের জিনিস যে পড়তে হবে এমন কোনো কথা নেই। আমাদের অনেক দামি পোশাক পরে শো অফ করতে হবে এমনও কোনো কথা নেই। আমরা হচ্ছে যে যেই পোশাকটা দেখতে মানানসই পড়তে পারবো, টাকাটা কম, তেমন একটা আহামরি না, সেই ড্রেসটা হলো আমাদের জন্য চলবে। এতে করে আমরা অনেক টাকাও কিন্তু সেভ করতে পারবো। এছাড়া হচ্ছে আমাদেরকে কেনাকাটার খরচটা কমাতে হবে। আমরা যেখানে সেখানে গেলেই কিন্তু অনেক কিছুই কিনতে চাই। সেই ধরনের খরচটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু আমরা টাকাটা জমাতে পারবো। এছাড়া আমরা চেষ্টা করব অব্যবহৃত জিনিসগুলো বিক্রি করে দেওয়ার জন্য বা হচ্ছে যে কাউকে দিয়ে দেওয়ার জন্য। আর জিনিসটা আমরা বিক্রি করলে হয়তো বা কিছু টাকা পাবো, সেই জিনিসটা আমরা বিক্রি করে সেই টাকাটা আমরা জমানোর চেষ্টা করব। এবং কি আমাদেরকে চেষ্টা করতে হবে লাঞ্চ কেনা বন্ধ করার জন্য। আমরা যারা অফিস আদালতে কাজ করে থাকি, আমরা দুপুরবেলায় যে লাঞ্চ কিনে থাকি সেটা না কিনে আমরা চেষ্টা করব বাড়ি থেকে লাঞ্চটা নিয়ে যাওয়ার জন্য। এতে করে কিন্তু মাস শেষে দেখা যাবে 4 থেকে 5 হাজার টাকা আমাদের সেভ হচ্ছে। এছাড়া হচ্ছে আমাদের অতিরিক্ত খরচ বন্ধ করতে হবে। অতিরিক্ত খরচ বলতে অনেকে হচ্ছে চায়ের দোকানে বসে চা খাওয়ার অভ্যাস, অনেকের স্মোকিং করার অভ্যাস। এক একজনের এক এক ধরনের বাজে অভ্যাস রয়েছে। এগুলো যদি আমরা আসলে বন্ধ করতে না পারি তাহলে আমরা কিন্তু আমাদের টাকা বরকত পাবো না। আপনি 1 মাস বন্ধ করে দেখুন, আপনি দেখবেন আপনার ওই মাসে 3 থেকে 4 হাজার টাকা জমাতে পেরেছেন। আমাদের সবারই উচিত ভ্রমণ করা। আমরা ভ্রমণ করব, কিন্তু আমাদের ভ্রমণের খরচটা কমাবো। আমরা যেখানে মাসে 3-4 বার যেতাম সেখানে আমরা 2 মাসে একবার ভ্রমণ করব। আমরা ভ্রমণ করলে সেখানে অনেক দামি খাবার খাওয়ার দরকার নাই, অনেক দামি রিসোর্টে থাকারও প্রয়োজন নাই। আমরা সেই প্রকৃতি উপভোগ করার জন্য আমরা কোনো রকম সামান্য টাকা খরচ করেও আসলে সেখানে যেতে পারি, থাকতে পারি। অবশ্যই আমরা যদি এই কাজটা করি আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে, যেটা আমাদের অন্য কোনো একটা কাজে লাগাতে পারবো। এছাড়া হচ্ছে আমরা যে টাকাটা খরচ করতেছি, যে টাকাটা আমরা জমাচ্ছি সেটার হিসাব রাখতে হবে। আসলে হিসাব রাখলে আমাদের ব্রেনের মধ্যে একটা পজিটিভ ডট কাজ করবে। এতে করে হচ্ছে যে আমাদের জমানোর আগ্রহটা অনেক বাড়বে। আর আমরা যদি এলোমেলোভাবে খরচ করে ফেলি সেটাও আমাদেরকে একটা নেগেটিভ ডট দিবে। এছাড়া আমি লাস্ট যেটা বলে দিব সেটা হচ্ছে আমাদেরকে প্রয়োজনীয়তার মাত্রাটা বুঝতে হবে। তাহলে আমরা হচ্ছে যে লিমিটে খরচ করাটাও শিখে যাব এবং কি বাকি টাকাটা আমরা জমাতে পারবো। আমাদের এমনও এমন সময় আসবে তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আসলে টাকা জমানোটা আমাদের কতটাই দরকার ছিল এবং কি কত বেশি কাজে আসে। আশা করি এই 13টা জিনিস আপনি মেনটেন করবেন, এতে করে আপনি টাকাটা জমাতে পারবেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।